হ্যালো সবাইকে। আপনারা সবাই আমার ভিডিওগুলো কেমন এনজয় করছেন জানাবেন আমাকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CSS এর সুইডো এলিমেন্ট নিয়ে। তো সুইডো এলিমেন্ট বলতে কি বুঝি সেটা আমরা আজকে কোড করতে বুঝে যাব। তো এখন মনে করেন আমাদের এখানে আমার ৫ টা p ট্যাগ আছে একটা div এর মধ্যে। তো প্রতিটাতে আমি লিখে দিয়েছি প্রতিটার মানে কত নম্বর প্যারাগ্রাফ আছে সেটা প্যারাগ্রাফ ১, ২, ৩, ৪ এবং ৫। এখন আমি চাচ্ছি আমার এই div এর মধ্যে আমি প্রথম প্যারাগ্রাফটা ধরবো, তাই আমরা কিভাবে ধরতে পারি? আমার স্টাইলগুলো লিখবো আমি স্টাইলের ভিতরে। তো এখানের মধ্যে আমি লিখতে পারি কি পি পি যদি আমি এইভাবে লিখি তাহলে কিন্তু আমার সব পি ট্যাগকে ধরা হচ্ছে। তো এখন আমি চাচ্ছি প্রথম প্যারাগ্রাফকে ধরবো শুধু। তো এখানে কিন্তু আমি কোনো ক্লাস নেম ইউজ করছি না। ক্লাস নেম ইউজ করলে চাইলে আমি এটাকে অথবা আইডি ইউজ করলে কিন্তু এটাকে আমি স্পেসিফিক্যালি ধরতে পারতেছি। বাট আমি চাচ্ছি এইভাবে না, আমি শুধু পি ট্যাগ ইউজ করে এরপর কোনো ক্লাস ইউজ করা ছাড়া কিভাবে ধরবো, এরকম আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। তো সেটার জন্য আমরা পি দিয়ে একটা এই ধরনের একটা এটা দিব। দেওয়ার পর হচ্ছে আমি কি দিব, ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড দেওয়ার পর এটা মানে হচ্ছে কি আমার পি এর মধ্যে যে ফার্স্ট চাইল্ড যেটা আছে সেটাকে আমি ধরতে যাচ্ছি। তো আমি সেটাকে আমি এখন কালার দিয়ে দিব কি রেড কালার। সেভ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই রেড কালারটা কিন্তু চলে আসছে। তো এখন আপনি চাচ্ছেন ফার্স্ট চাইল্ডটা না, আমি চাচ্ছি লাস্ট চাইল্ড ধরতে, তাহলে এখানে জাস্ট ফার্স্টের জায়গায় লাস্ট লিখে দিব। এখন সেভ করলাম, দেখতে পাচ্ছেন আমার লাস্ট চাইল্ডটা কি রেড কালার হয়ে গিয়েছে। তো এখন আমরা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডটা ধরতে পেরেছি। এখন আমি চাচ্ছি সেকেন্ড নাম্বার এটা ধরবো, তারপর আমার এই ফোর্থ নাম্বারটা ধরবো। মানে আমাদের এরকম কিছু জিনিস ধরতে হচ্ছে যেগুলো হচ্ছে যেটা আমাদের প্রয়োজন হতে পারে। তো সেগুলো আমরা কিভাবে ধরতে পারি, সেটা ধরার জন্য আমরা এভাবে ধরতে পারি। পি এর মধ্যে কি এনটিএইচ 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 চাইল্ড কি এনটিএস চাইল্ড। এখন কত নাম্বারটা ধরতে যাচ্ছে, আমি সাপোজ 2 নাম্বারটা ধরতে যাচ্ছি। তো 2 দিলাম, সেভ করলাম, দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা রেড কালার হয়ে গেল। চাচ্ছি আমি 2 নাম্বার না, আমি চাচ্ছি হচ্ছে 5 নাম্বারটা ধরবো, সেভ করলাম, 5 হয়ে গেল। 4 দিলে 4 হয়ে গেল। তো আশা করি আপনারা এখন এনটিএস চাইল্ড দিয়ে কিভাবে আমরা প্রতিটা স্পেসিফিক এলিমেন্টগুলো ধরতে পারি সেটাও বুঝে গিয়েছেন। এখন চাচ্ছেন আপনারা হয়তো এই প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে না, এই প্যারাগ্রাফ ট্যাগগুলোর মধ্যে আমরা চাচ্ছি যেগুলোতে জোড় সংখ্যা আছে, যেমন এটা তো 2 নাম্বার লাইনে আছে, এটা 4 নাম্বার লাইনে, এরকম জোড় যেগুলো আছে সেগুলোতে আমি রেড কালার ইউজ করব। তো সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সেটা ইউজ করার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে ইভেন। ইভেনের বাংলা হচ্ছে জোড়। তো ইভেন যখন লিখবো আমরা তখন সেভ করলে দেখতে পাবেন আপনার জোড় সংখ্যাগুলো রেড কালার হয়ে গিয়েছে। যেমন 2 নাম্বার, এটা 4 নাম্বার লাইন। এখন আমি যদি এখানে গিয়ে নিচে আরেকটা এড করি, এটা 6 নাম্বার লাইন, এটা তো কিন্তু রেড কালার হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে যখন আমরা ডাইনামিকলি কোনো কাজ করতে যাব তখন এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এখন তো জোড় নাম্বারগুলো ধরতে পারলাম। এখন আমরা বিজোড় নাম্বারগুলো কিভাবে ধরতে পারি সেটা ধরার জন্য এখানে অড এর জায়গায় জাস্ট ওডিডি অড লিখে দিব ইভেনের জায়গায়। সেভ করলাম, এখন দেখতে পাচ্ছেন 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারগুলো ধরা হয়ে গেল। এখন চাচ্ছেন আপনারা অড এবং ইভেন না লিখে ধরতে চাচ্ছেন, তাও ধরা যাবে। যেমন 2n দিলে সেভ করলেন, দেখতে পাচ্ছেন 2 নাম্বার এবং 4 নাম্বারটা চলে আসলো। এখন আমি যদি এখানে আরেকটা অ্যাড করি, সেভ করে এখন আরেকটা ওটাতে চলে আসলো। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এনটিএস চাইল্ড দিয়ে আমরা বিভিন্ন গোল ধরতে পারি। এখন আপনারা চাচ্ছেন ওইভাবে অড না লিখে এখানে এরকম একটা কিছু লিখে ধরতে যাচ্ছেন, তাহলে জাস্ট 2n + 1 দিবেন, দেখবেন বিজোড় সংখ্যাগুলো চলে আসলো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সুইডো ক্লাসগুলো ইউজ করতে পারি। তো এখন আমি এটা এখন অফ রাখি। অফ রেখে আমি পি এর মধ্যে হচ্ছে আরেকটা সুইডো ক্লাস দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে হোভার। হোভার লিখলাম। হোভার মানে হচ্ছে আমার মাউসটা যখন আমি কোনো একটা কিছুর উপরে নিয়ে যাবো তখন ওই কোনো একটা কিছু করাবো। আমি চাচ্ছি এখন একটা মানে কালার ইউজ করবো, জাস্ট কালারটা হচ্ছে কি রেড কালারটা। আচ্ছা, আমি এগুলো করার আগে একটু সেভ করে দেখাই। আমার সবগুলো ব্ল্যাক কালার আছে। এখন আমি কালার দিলাম হচ্ছে রেড, সেভ করলাম। এখন আমার কোনো কিন্তু কালার নেই, জাস্ট ব্ল্যাক কালার সবকিছু। যখন আমি দেখেন মাউসটা নিয়ে যাচ্ছি ওইটার সামনে, রেড হয়ে গেল। এটার উপর নিয়ে গেলাম, রেড হয়ে গেল। এটার উপর নিয়ে গেলাম, রেড হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে আমরা হোভার ইউজ করে আমরা সিএসএস এর মাধ্যমে কোনো একটা কিছু হোভারিং এর মাধ্যমে কোনো একটা কিছু করতে পারি। সাপোজ এখানে আমি রেড কালার ইউজ করলাম কালার হিসেবে, আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে কোনো একটা কিছু ইউজ করতে। আচ্ছা, গ্রিন ইউজ করি, বাংলাদেশের একটা পতাকা বানাই বলি। আচ্ছা, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর উপর হচ্ছে রেড কালার এভাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে সুইডো ক্লাস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এখন দেখেন এখানের মধ্যে আমি চেয়েছিলাম কি এনটিএস চাইল্ড 2 + 1 মানে বিজোড় সংখ্যাগুলোতে আমি হোভার ইউজ করবো। জাস্ট এই বিজোড় সংখ্যার মধ্যে আমি হোভার ইউজ করবো। দেখেন একটা সুইডো ক্লাসের উপর আরেকটা সুইডো ক্লাস ইউজ করছি কিন্তু আমরা এভাবে কিন্তু করা যায়। এখন যদি সেভ করি, সেভ করে যদি শুধু কোনগুলোতে ইউজ হবে এখানে বিজোড় সংখ্যাগুলোতে। আচ্ছা, এটা যদি না বুঝেন আমি তাও ইয়া করে দিই, অড করে দিই। সেভ করলাম। এখন শুধু বিজোড় সংখ্যাগুলোতে হবে, এটাতে হবে না। কারণ হচ্ছে আমি এটাতে দিয়ে নিই যে পি এর এনটিএস চাইল্ড যেগুলো অড নাম্বার সেগুলো তো আমি হোভার করলে এটা হবে সেটা বলে দিয়েছে। এখন এটা তো হচ্ছে না, এটা তো হবে, এটা তো হবে না, এটা তো হবে।
তাহলে আশা করি এগুলো নিয়ে আপনারা আরো বেশি ট্রাই করবেন আমার ভিডিওতে দেখার পর, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি এখানে সুইডো এলিমেন্ট অথবা সুইডো ক্লাস সিএসএস এর মধ্যে অনেকগুলো আছে। তো এত কিছু কিন্তু আমাদের প্রয়োজন হয় না কোনো ডেভেলপমেন্টে অথবা কোনো কিছুতেই প্রয়োজন হয় না। যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনারা গুগল করে বের করে নিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে এইসব জিনিসগুলো আমাদের মোস্ট অফ দ্য টাইম ইউজ করতে হয়, সবসময় আমাদের কাজে লাগে এমন কিছু সুইডো ক্লাস। তো আপনারা যেহেতু আমার এই কোর্সটা করছেন মানে ইউটিউবে ফ্রিতে, তো এভাবে আপনারা চিন্তা করবেন যে এই কোর্সটা যা শেখাবো সবই হচ্ছে সিএসএস আছে, এর বাইরে সিএসএস আর কিছু নেই। এটা মনে রাখেন আপাতত, কারণ এই কোর্সটা শেষ করার পরে বুঝতে পারবেন আপনাদের সিএসএস লেভেলটা কোথায় চলে গিয়েছে। তো এর বাইরে আর কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এখন আমরা এই সবকিছু এখন দেখে নিলাম। এখন আমি এটা অফ রাখি। এবার আপনাদের সাথে আমি একটু আলোচনা করব ইনপুট নিয়ে। ইনপুট বাটন নিই, সরি এলিমেন্ট, এটার হচ্ছে আমি ট্যাক্স দিলাম আর প্লেস হোল্ডার দিলাম হচ্ছে রাইটিং। আচ্ছা, রাইটিং দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি রিকোয়ার্ড করে দিব, এরকম কিছু ইয়া থাকে আপনারা জানেন। তো আরেকটা দিলাম, এখানের মধ্যে আমি এটা দিব হচ্ছে ডিসেবল। আচ্ছা, সেভ করলাম। একটা হচ্ছে ডিসেবল, এতে কিছু করতে পারবো না আমরা, আবার এটাতে আমরা চাইলে কিছু একটা লিখতে পারবো। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এই ইনপুটটা ধরবো হচ্ছে এগুলোর মাধ্যমে, কারণ আমার এখানে তো ইনপুট দুইটা। এখন আমার প্রয়োজন হচ্ছে শুধু ডিসেবল নামে যে ইনপুট গুলো আছে সেগুলোকে প্রয়োজন। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমি জাস্ট এখানে ইনপুট নিলাম। ইনপুট আমি চাইলে ক্লাস দিয়ে ধরতে পারি, বাট আমি ক্লাস দিয়ে ধরছি না। ইনপুট, আর এখানের মধ্যে কি কোনটা ধরতে আছে, ডিসেবলটা দিলাম। তো এখানে আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ডিসেবল যেটা আছে সেটা ব্ল্যাক। সেভ করলাম। এখন দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক হয়ে গেল ডিসেবলটা। এখন আমি চাচ্ছি ঠিক সেম ভাবে আমার এখানে যে রিকোয়ার্ড যেটা আছে আমি সেটাকে ধরবো। তো ডিসেবলটার জায়গায় এখানে আমি রিকোয়ার্ড দিতে হবে অবশ্যই। এখন আমি চাচ্ছি আচ্ছা, আগে এতটুকু দেখাই যে আমরা দেখেন এখানে যখন কিছু একটা ক্লিক করছি উপরে একটা এখানে একটা আউটলাইন চলে আসছে, তাই না? তো এখন আমি চাচ্ছি এই আউটলাইনটা আমি মুছে দিব। সেটা আমি কিভাবে করতে পারি, সেটা করার জন্য এই রিকোয়ার্ড যেটা আছে ইনপুটের মধ্যে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। যখন ফোকাস করবো তখনই তো আমাদের আউটলাইনটা অফ করতে যাচ্ছি। তো আউটলাইন আমি কি করব, আউটলাইন না, সেভ করলাম। এখন দেখেন এখানে যখন ক্লিক করবো আর এখানে আউটলাইনটা আসতেছে না। আর যদি এখন এই এটা কমেন্ট করে রাখি, এখন কিন্তু যখন ক্লিক করবো তখন কিন্তু আউটলাইনটা চলে আসছে। তাহলে বুঝতে পেরেছেন যে ফোকাসেরও একটা মানে সুইডো ক্লাস যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারি এখানে ফোকাসের মাধ্যমে আউটলাইনটা অফ করে দিতে পারি। তাহলে আপনারা আজকে অনেক কিছু শিখে গিয়েছেন, মানে আমাদের সিএসএস এর মধ্যে সুইডো এলিমেন্ট, সুইডো ক্লাস কিভাবে প্রয়োজন হয়, কিভাবে ইউজ করতে হয় সবকিছু জেনে গিয়েছেন। তো এখানে বদার হওয়ার কোনো কারণ নেই যে মানে সবকিছু আপনার মনে রাখতে হবে। আমরা এগুলো সবকিছু আবার যখন প্রজেক্টে এপ্লাই করব, আমরা যেহেতু 10টা প্রজেক্ট করব বলেছি, তাহলে বুঝতেই পারছেন যে সবকিছু যখন আমরা প্রতিটা প্রজেক্টে এপ্লাই করব তখন এগুলো আপনার মানে হাতে এমনিতে কোডগুলো চলে আসবে। তখন আর কোনো চিন্তা করার কারণ নেই যে ভুলে যাবেন, অথবা ভুলে গেলেও তখন সমস্যা নেই। তখন আপনি আমার এই ভিডিওটা দেখার কারণে জাস্ট মাথায় থাকবে যে এই না, সিএসএস এ এইভাবে কোনো একটা কিছু করা যায়। তখন আপনি কি করবেন, জাস্ট গিয়ে গুগল করবেন, বের করে ফেলতে পারবেন। তো এগুলো এখন পারার দরকার নেই। এখন আপাতত আমার সাথে যান, তারপর বুঝতে পারবেন। আমি লাস্টের দিকে বলবো কি করতে হবে কি করতে হবে না সেটা। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।